কি রে দাঁড়িয়ে গেলি যে? খাবে চল। হ্যাঁ শুনলাম আজকে ক্যান্টিনে ঘুগনি মাংস হয়েছে, চলো সকালে মিলে খাই। তুমি কি চাদু, অজিত কত দূর থেকে তোমার জন্য খাবার নিয়ে আসবে, আর তুমি? বাবা তো আমার একার টিফিন আনছেন, আমরা এতজন আছি। না, অজিত কাকু আজকে আমাদের সবার জন্য খাবার নিয়ে আসবে। আসবো স্যার? হ্যাঁ এসো। আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ। একবার গৌরী আর পিএস কে দাও তো। হ্যালো, আমি রমেন চৌধুরী বলছি। শুনুন। বলুন স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, ওরা কখন কলেজে আসবে? কি বললেন? ঠিক একটায়? আজকে বাবা এত দেরি করছে কেন বুঝতে পারছি না। আরে এত লোকের খাবার বানাবে, একটু দেরি হবে না? এই মালা, কটা বাজে? তুমি এত টেনশন করছো কেন বলতো? তোমরা দাঁড়াও, আমি বাবাকে দেখে আসছি। আচ্ছা। অমন হয়ে চাঁদে হাত। তোমরা কে? আরে তোর বাপ রে সালাম। আরে এই তুমি চলো। ওকে তুমি মারছো কেন? দেখো বলে দিচ্ছি, যাও যাও। এই না সালা। হ্যালো, মারপিট হচ্ছে? কোথায়? কলেজে? কলেজে এরকম মারপিট হরদম হয়েই থাকে। না না না, আমার এখানে সেরকম কোনো পুলিশ নেই যাকে আমি কলেজে পাঠাতে পারি। চাঁদু, অজিত কাকু, না অজিত কাকু, ছেড়ে দাও, ছেড়ে দাও।
ছেড়ে দাও অজিত, করো না এরকম। ছেড়ে দাও, ওরকম করো না। আজ তোমার কয়েক ফোঁটা রক্ত চলেছে। তোমাকে মানুষ করতে কত হাজার ফোঁটা রক্ত তোমার বাবাকে ঝরাতে হয়েছে, সেটা আর কেউ না জানুক, আমি জানি। কাল তোকে রক্তের ঋণ শোধ করতে হবে জাদু, ওই হাজার অতিথির সামনে। গত 15 বছর ধরে আমি কালকের দিনটার জন্য অপেক্ষা করছিলাম। 15 বছর আগে তোমার বাবা যে শপথ করেছিল, সেই শপথ তুমি কতটা রাখতে পারলে সেটা দিকা থেকে এখানে উড়ে আসছে। না, আমি ওর জন্মদিনে যাবো না বাবা। কেন যাবে না? তোমাকে মারার হুকুম তো আমার বাবা দিয়েছে, আমি তো দিইনি। তুমি তোমার বাবাকে কতটা ভালোবাসো কাল সবার সামনে তার প্রমাণ দিতে হবে। সবাই যাতে এক বাক্যে স্বীকার করে তুমি বাপকার বেটা। কিন্তু বাবা, সাহেবের কথা মান্য করে মালা দিদিমণি আর মেম সাহেব তো তোমাকে নেমন্তন্ন করতে এসেছে, যেতে তোমাকে হবেই। অজিতের বোঝা উচিত ছিল আগুনে হাত দিলে হাত পড়ে। আগুন কিন্তু গরিব বড় লোক মানে না বাবা, যে হাত দেবে তার হাতে পুড়বে। তুমি যে তোমার ভাড়া করা গুন্ডাকে পাঠিয়েছিলে, অজিত যদি তাকে থানায় নিয়ে যেত তাহলে শুধু তোমার হাত নয়, তোমার পুরো শরীরটা দাও দাও করে জ্বলতো। নেহাত তুমি আমার বাবা আর অজিত কাকুর এককালে মনিব ছিলে বলে এই যাত্রায় বেঁচে গেলে। তোমাকে দার্জিলিং এ পাঠিয়ে আমার কোনো লাভই হয়নি দেখছি। তুমি কি ভেবেছিলে এখান থেকে একটা বট গাছের চারাকে দার্জিলিং এ নিয়ে গিয়ে পুতলে সেটা ঠান্ডায় থেকে বড় হয়ে নিম গাছ হয়ে যাবে? গুড ইভিনিং এভরিবডি। আরে এসো এসো। তুমি যে টেলিফোনে বললে বিকেলে রাইট এসে যাবে, তো তুমি তো আসতে দিলে না। গুন্ডা পার্টি অজিত আর চাঁদুকে এমন মার খাওয়ালে যে ওদের সেবা শুশ্রূষা করতে করতেই তো দিনটা কেটে গেল। বাপ বেটার অনেক ভাগ্য ভালো। ভাগ্য তোমারও ভালো। নেহাত তুমি আমার কলেজের বন্ধু ছিলে, নইলে মন্ত্রী হওয়ার যাই হও তোমার হাতে আমি হাত কড়া পড়াতে পারতাম। তুমিও দেখছি ওদেরই দলে। রমেন, এই দুনিয়া দুই জাতের মানুষ আছে, ভালো জাতের মানুষ আর খারাপ জাতের মানুষ। ওরা হলো ভালো জাতের মানুষ, আর তুমি হলে। থাক ওসব কথা। হাত কড়া পরাবার কথা বলছিলে না? কাল মালার জন্মদিন, কাল দেখবে কে কাকে হাত কড়া পরায়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।